আপনি কি কখনো শুনেছেন, আনারস খেয়ে দুধ খেও না, বিষ হবে? গ্রামের বড়রা বা পরিবারের কেউ হয়তো এমনটা বলেছেন। কিন্তু আপনি কি জানেন, এই কথা কতটা সত্যি? আজকের ভিডিওতে আমরা জানব, আনারস খাওয়ার পর দুধ খাওয়া আসলে কতটা ক্ষতিকর বা আদৌ ক্ষতিকর কিনা। থাকছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, প্রচলিত ভুল ধারণা, এবং সহজ কিছু পরামর্শ। একদম শেষ পর্যন্ত থাকুন। এর থেকে বড়, আনারস এক ধরনের টক মিষ্টি ফল, যার মধ্যে রয়েছে অনেক উপকারী উপাদান। এতে আছে ভিটামিন সি, ম্যাঙ্গানিজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এনজাইম, যার নাম ব্রোমেলিন। এই ব্রোমেলিন আমাদের দেহে প্রোটিন ভাঙতে সাহায্য করে, অর্থাৎ হজমের কাজটা সহজ করে। কিন্তু এই এনজাইমই হচ্ছে মূল বিষয়। এর থেকে বড়, দুধে থাকে প্রোটিন, বিশেষ করে ক্যাসেইন। যখন আনারস খাওয়ার পর আপনি দুধ খান, তখন ব্রোমেলিন এনজাইম দুধের প্রোটিন ভেঙে দেয়। এতে দুধ একটু জমাট বেঁধে যেতে পারে, অনেকটা টক দইয়ের মতো। ফলে কিছু মানুষের পেটে হতে পারে অস্বস্তি, হালকা গ্যাস বা হজমে সমস্যা। তবে এটাকে বিষক্রিয়া বলা একদমই ভুল। ব্রোমেলিন দুধকে বিষে পরিণত করে না। বরং যারা হজমে দুর্বল বা দুধে অ্যালার্জিক, তারাই একটু বিরক্তি অনুভব করতে পারেন। এর থেকে বড়, অনেক সময় দেখা যায়, বাচ্চাদের ভয় দেখাতে বলা হয়, আনারস খেয়ে দুধ খেলে মরে যাবে। আবার কেউ বলেন, এতে নাকি শরীর ফুলে যায়, চামড়া নীল হয়ে যায়। এইসব আসলে গুজব। এই ধারণার পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। ভারতে, বাংলাদেশে, শ্রীলঙ্কায় এসব লোককথার মতোই ছড়িয়েছে। বাস্তবে দেখা গেছে, বিশ্বের অনেক জায়গায় মানুষ আনারস ও দুধ একসাথেই খায়, যেমন আনারস মিল্কশেক বা ফল মিক্সড দুধ। তারা দিব্যি সুস্থই থাকে। এর থেকে বড়, একবার গ্রামের এক স্কুলছাত্র জিদ করে দুপুরে আনারস খায়, আর বিকেলে এক গ্লাস ঠান্ডা দুধ খেয়ে ফেলে। দাদি দৌড়ে এসে বলে, মা গো, এখন বাঁচাও রে, বিষ খাইছে। কিন্তু ছেলেটার কিছুই হয়নি। একটু হেঁটে বেরিয়েছে, খেলা করেছে, হেসেছে। শেষে দাদি নিজেই বললেন, হয়তো বেশি কিছু না। এই উদাহরণ থেকেই বোঝা যায়, সব কিছুতেই ভয় নয়, জানতে হবে সঠিক তথ্য। এর থেকে বড়, তবে যদি আপনার হজম খুব সংবেদনশীল হয় বা গ্যাস্ট্রিক প্রবণতা থাকে, তাহলে আনারস খাওয়ার অন্তত 1-2 ঘন্টা পর দুধ খাওয়াই ভালো। শিশুদের ক্ষেত্রে আরও একটু সতর্ক থাকুন। এবং কোনো খাবার খেয়ে যদি বারবার অস্বস্তি হয়, ডাক্তারের পরামর্শ নিন। এর থেকে বড়, তথ্যই শক্তি। তাই গুজবে নয়, চলুন জ্ঞানে সচেতন হই। এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। সুস্থ থাকুন, সচেতন থাকুন।